1971 সালে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাকিস্তানি সাবমেরিনের ধ্বংসাবশেষ মিলল বঙ্গোপসাগরে। ভারতীয় নৌবাহিনীর নয়া অত্যাধুনিক জলযান পাক সাবমেরিনকে খুঁজে বের করে সম্প্রতি জানা গিয়েছে বিশাখাপত্তনমের খুব কাছেই এই পাক সাবমেরিনের ধ্বংসাবশেষ মিলেছে। রিপোর্ট অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 4 ডিসেম্বর বঙ্গোপসাগরে তলিয়ে গেছিল পিএনএস গাজী নামক এই ডুবোজাহাজটি। এই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেল ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল। এই জলযানটি গভীর সমুদ্রে উদ্ধার কাজে ব্যবহৃত হয়ে থাকে। উল্লেখ্য 1971 সালের 4 ডিসেম্বর বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়া পাক সাবমেরিনটি আগে মার্কিন নৌবহরের অংশ ছিল। মার্কিন সামরিক বাহিনীতে এই ডুবোজাহাজটি ইউএসএস ডিপ্লো নামে ব্যবহার করা হতো। পরে সেটি পাক নৌবাহিনীকে দিয়েছিল আমেরিকা। প্রসঙ্গত 71-এর পাক যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানের সমর্থনে ছিল, আর ভারতের পক্ষে তখন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এই পিএনএস গাজীর ধ্বংসাবশেষ বিশাখাপত্তনম থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। জলের তলায় মাত্র 100 মিটার গভীরে এই পাক সাবমেরিনটিকে খুঁজে বের করে ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল। উল্লেখ্য, ডুবে যাওয়ার সময় পাকিস্তানের এই সাবমেরিনে ছিলেন 93 জন নাবিক, যাদের মধ্যে 11 জন অফিসার ছিলেন। ভারতের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে মাইন বসানোর জন্য এই সাবমেরিনকে পাঠিয়েছিল পাকিস্তান। এছাড়া আইএনএস বিক্রান্ত ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই পিএনএস গাজীকে। 1971 সালের 14 নভেম্বর পাকিস্তান ছেড়ে 4800 কিমি পথ পেরিয়ে বিশাখাপত্তনমের কাছে এসেছিল এই পিএনএস গাজী। পাক সাবমেরিনকে ধ্বংস করতে আইএনএস রাজপুত নামক রণতরীকে মোতায়েন করে ভারত। সমুদ্রে পাক ডুবোজাহাজকে চিহ্নিত করে ডেপথ চার্জের মাধ্যমে সেটিকে ধ্বংস করে ভারতীয় রণতরী। এখনকার মতো প্রতিরক্ষার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।